বিবর্তনবাদ নিয়ে ক্লাসে ম্যাডাম পড়াচ্ছে, বলছে শোনো বিবর্তনবাদ এটা মানুষ বানর থেকে মানুষের উৎপত্তি, আর এই যে লেজটা বলছো আস্তে আস্তে লেজটা কালের বিবর্তনে খসে পড়ে গেছে। এক ছেলে হাত তুলে বলছে ম্যাডাম লেজ তো আছে এখনো। আমি পিছনেরটার কথা বলছি। দেখেন ক্লাসের মধ্যে পড়াচ্ছে ক্রোমোজোম নিয়ে, ম্যাডাম বলতেছে শোনো এক্সে এক্সে মেয়ে হয়, এক্সে ওয়াইতে ছেলে হয়, বুঝছো তো? ম্যাডাম এক্সে এক্সে যদি মেয়ে হয়, এক্স ওয়াইতে যদি ছেলে হয়, ওয়াইতে ওয়াইতে কি হয়? তোর মতো শয়তান পোড়া হয়। এই যে একটা রচনা আমরা সবসময় পড়তাম যে বিজ্ঞানের অবদান মানুষের জন্য আশীর্বাদ। আমার কথা হলো আশীর্বাদ না, এটা গজব। কারণ আছে, কারণ হচ্ছে বিজ্ঞানের যত অবদান হচ্ছে, যখন বিজ্ঞান আগাচ্ছে তত মানুষ আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। আগে এক সময় আমরা কিছু বই, নিষিদ্ধ বই আমরা পড়তাম, সবাই মিলে কালেকটিভলি সবাই মিলে টাকা তুলে চাঁদা তুলে কিনতাম, কিনা সবাই মিলে একটা বাউন্ডারির মধ্যে ঢুকতাম, ঢুকে সবাই মিলে পড়তাম, একজনের পাহারা দেওয়ার জন্য রাখতাম, কেউ আসলে আমাদের সিগন্যাল দিবি। যখনই কেউ আসতো করে কাশিয়া আমাদের ইয়া দিত, আমরা বন্ধ করে ফেলতাম, তখন খেলা শুরু করে দিতাম। এরকম করে খুব সতর্কতা অবলম্বন করে আমরা এটা পড়তাম। কিন্তু বিজ্ঞানের অবদানে মোবাইল হাতে হাতে, এখন মোবাইলের মধ্যেই সবাই পড়তেছে, এক একজন ডিলার হয়ে গেছে। আপনি দুইজন একসাথে শুয়ে আছেন, একজন পড়তেছে হিস্টরি অফ জিন্স, আরেকজন দেখতেছে অটোবায়োগ্রাফি অফ জনি সিন্স। একজন আমারে জিজ্ঞেস করছে ভাই ও যে এরকম করে ওর পাপ হয় না? আমি অবশ্যই পাপ হয়, ওই জন্যই তো ওর নাম জনি সিন্স, অনেকগুলো পাপ। আমার এক কাকা, উনি ওনার জন্মদিনে আমি একটা উপহার হিসাবে উনার বাটনওয়ালা ফোন ছিল, আমি ওনার একটা টাচ মোবাইল দিলাম। আমি বাটনওয়ালা ফোন আমাকে দিয়ে দাও, তুমি এটা ব্যবহার করো। কিছুদিন পরে বলছে তারেক তোর বাটনওয়ালা ফোনটা আমাকে ফেরত দে, আর তুই টাচ মোবাইলটা রাখ। আমি বললাম কেন? এটা তো ভালো। আচ্ছা না রে, শুধু টাচ করে মজা পাই। নাসা ওই যে সবাই বলে যে চন্দ্র জয় করছে, সূর্য কবে জয় করবে? নাসার বিজ্ঞানীরা কিন্তু সূর্য জয় করছে, সূর্য জয় করছে, কিন্তু সেটা বলতে পারে নাই। এটা হচ্ছে ডাবল ক্লিকস, উইকিলিক্স এর আরেকটা সিস্টার কনসার্ন ডাবল ক্লিকস, ওইখানে প্রকাশ পাইছে। ওরা সূর্যে গেছিল, নাসার মধ্যে হই হুল্লোড় পড়ে গেছে যে আমরা সূর্যে চলে গেছি। যে বিজ্ঞানী আছে, হেড বিজ্ঞানী, কিছুক্ষণ পরে সে প্রেস রিলিজে যাবে, দুনিয়ার সামনে বলবে আমরা সূর্য জয় করছি। কিছুক্ষণ পরে হেড যে বিজ্ঞানী, তার কাছে একটা ফোন আসছে, তারপর তার মনটা খারাপ হয়ে গেছে। যারা চেলাপেলা আছে আইসা বলে স্যার চলেন, এত বড় কাজ করছি আমরা, প্রেস রিলিজে যাই। বলছে গভর্নমেন্ট একটা শর্ত জুড়ে দিয়েছে। বলছে কি শর্ত জুড়ে দিচ্ছে? বলছে তারা বলছে তোমরা তো সূর্যে বুদ্ধিমান প্রাণীর সন্ধান পাইছো, সূর্য জয়ও করছো, বুদ্ধিমান প্রাণীর সন্ধানও পাইছো, এই তথ্য তোমরা দিতে পারবে না আমাদের কাছ থেকে একটা অ্যাসাইনমেন্ট যদি তোমরা ফুলফিল না করো। বলে অ্যাসাইনমেন্ট কি? বলছে অ্যাসাইনমেন্টটা আমরা কমপ্লিট করতে পারবো না, এই জন্য আমি ওইটা প্রকাশ করতে পারবো না। বলছে অ্যাসাইনমেন্টটা কি? বলছে সূর্য বুদ্ধিমান প্রাণী খুঁজে পাইছো, এবার পলিটিশিয়ানদের মধ্যে বুদ্ধিমান প্রাণী খুঁজে বাইর করো। এটাকে এক কথায় কি বলবেন? পলিটিক্যাল সায়েন্স। যেতে যেতে একটা কথা বলি, সেটা হচ্ছে আমাদের এত কথা হই না, আপনাদের বিজ্ঞান চর্চা থেকে বিমুখ হওয়া উচিত না। বিজ্ঞান চর্চা করবেন। এক ইঞ্জিনিয়ার, দুই দম্পতি, দুজনই ইঞ্জিনিয়ার, স্ত্রী প্রেগনেন্ট, হসপিটালে আছে, স্বামী সাইটে চলে গেছে অফিসের কাজ। তো বলছে তুমি যদি বাচ্চা যখন হবে, তুমি যদি সুস্থ থাকো আমাকে একটা টেক্সট করে জানাবা বাচ্চা হইছে। তারাও তাদের কোড ল্যাঙ্গুয়েজে কথা বলে, ইঞ্জিনিয়ারিং ভাষায়। বাচ্চা হলো, মেসেজ পাঠালো, এই মাত্র তোমার সার্কিট বাজারে লঞ্চ করেছে। শুনে সে খুশি হলো, শুনে খুশি হলো, কিন্তু জানে না ছেলে হইছে না মেয়ে হইছে। তখন সে রিপ্লাই পাঠাইছে সার্কিট কি এন্টিনা সহ না এন্টিনা ছাড়া।